প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দরজা জানলা খুলে আমি কিন্তু আমার বাগানটা একটু দেখে আসি যে কি কি ফুল ফুটেছে। এখন কিন্তু জবা ফুল অনেকটা কমে গেছে, আর এদিকে আমার পাখির খাবারটা দেখলাম শেষ হয়ে গেছে, তাই আবার বাটি ভরে চাল দিয়ে দিলাম। জানো তো এখানে প্রচুর চড়াই পাখি আসে, খুব ভালো লাগে দেখতে। মাঝে মাঝে আমি চুপ করে দেখি, দারুণ লাগে। আর আমি একদিন ব্লগ দেখছিলাম একজনের, খুব খারাপ লাগলো ওর ব্লগটা দেখে, কারণ ওর হাজব্যান্ডের ট্রান্সফারেবল জব, তাই ওরা ট্রান্সফার হয়ে যাবে। লাস্ট একটা গেট টুগেদার করছিল, তো ওরা কাঁদছিল সব ফ্রেন্ডসরা, খুব খারাপ লাগছিল জানো তো। কারণ একটা জায়গায় একটা মায়া তৈরি হয়ে যায়, একটা জায়গায় থাকতে থাকতে একটা গাছ লাগাও বা যাই কিছু করো, পরে চলে গেলে খুব দুঃখ লাগে। তো সকাল সকাল ব্রেকফাস্টের জন্য আমি কিন্তু বানিয়ে নিয়েছিলাম মটরের ঘুগনি। আমার মটরের ঘুগনি হলে আর কিছু লাগে না। তারপরে একটু যে হারে আমি গোয়াতে ট্যান বসিয়ে এনেছি, তো আমি একটু প্যাক বানিয়ে নিয়েছিলাম, হোম প্যাক একটা, বাড়িতেই সব কিছু দিয়ে। তারপর কচুর শাক ছিল, কচুর শাক দিয়ে আমি ভাবলাম যে ইলিশ মাছের মাথা করব। তা আমি যথারীতি কচুর শাক কেটে, কচু খেতে আমার ভীষণই ভালো লাগে, তো কচু শাক কেটে আমি কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করেছিলাম। তো খুব ভালো হয়েছিল, আমার কচু খুব প্রিয়। কচুর যে কোনো কিছুই আমার খুব প্রিয়, কচু পাতা হোক, ডগা হোক, গাঠি কচু হোক, শোলা কচু, মান কচু, এভরিথিং, মানে প্রত্যেকটা কচুর আইটেম আমার খুব প্রিয়। এটা ছাড়াও আরও অনেক কিছু রান্না করেছিলাম, বাট ওগুলো ভিডিও করতে একদম ভুলে গেছি, সব কি আর থাকে মাথায়। আর স্কুল যেহেতু বন্ধ, ছেলে বাড়িতেই আছে, আর আমার ছেলের একটু পরপর কিন্তু একটু টিফিন লাগে। ওর তো খাওয়া, পড়া আর মা। আর এই যে দেখছো, এটা একটা মেডিসিন র্যাক, কিন্তু এটা ওরকম কোনো মেডিসিন না, আমাদের প্রত্যেকের একটা স্পেশাল কিছু প্রয়োজন নিউট্রিশনের, তো সেটারই অ্যামওয়ের তরফ থেকে এইসব নিউট্রিশন প্যাক আমি খাই। কারণ আমাদের সুস্থ থাকার জন্য আমরা যেসব রেগুলার খাবার খাই, তো তার সাথেও কিছু স্পেশাল আমাদের খাওয়া উচিত। এরপরে ঘরের কাজকর্ম করে, স্নান করে, পুজো করে চলে আসলাম লাঞ্চ করার জন্য। তো চচ্চড়ি করেছিলাম, চিকেন করেছিলাম, কচু শাক তো ছিলই, আর সাথে ছিল বকফুলের বড়া। আর তারপর ফটাফট আমি কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম হোটেল ম্যারিলিনে, কারণ সেদিন আমার একটা মিটিং ছিল। যেহেতু আমি অ্যামওয়ে কোম্পানিতে আছি, তো আমাদের মাঝে মাঝে মিটিং লেগেই থাকে। তো আমি আমার বান্ধবীকে নিয়ে স্কুটি করে চলে গেছিলাম ওখানে। তো দেখতে পাচ্ছ এই প্রোডাক্টসগুলো, আর সত্যি বলবো যে আমি নিজে অ্যাপ্লাই করি, আর আমার প্রচুর কাস্টমার আছে এই প্রোডাক্টস নেওয়ার। আর সত্যি বলবো আমি খুবই স্যাটিসফাইড এই প্রোডাক্টগুলো ইউজ করি। প্রত্যেকটা প্রোডাক্টেই ভীষণ ভালো, ভীষণই কথা বলতে পারি। তো আমি সবসময় এগুলো ইউজ করি, খাইও। আর এখান থেকে মিটিং অ্যাটেন্ড করে আমি কিন্তু চলে গেছিলাম বাড়িতে, কারণ সেদিন ছিল রবিবার, মানে কালকে। রোববারে বিকালে আমার ডান্সের ক্লাসও ছিল। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম, ওটাই বলছি, ওখান থেকে বেরিয়ে ক্লাস চলে গেলাম। দেখতে পাচ্ছ আমি ঘেমে টেমে একসা হয়ে গেছি। এবার আমি আমার ডান্সের ক্লাস শেষ করে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের সাথে অনেক কথা বললাম, আরও অনেক গল্প বাকি আছে, আরও অনেক গল্প করব। তো ভিডিওর শেষ মুহূর্তে আমি এটাই বলতে চাই যে, ওই যে তোমাদেরকে একটা গল্প করলাম যে একজনের ব্লগ দেখলাম, মন খারাপ হয়ে গেল, কারণ আমার বাবাও ট্রান্সফারেবল জব ছিল। ছোটোবেলাটা আমি ইসলামপুরে কাটিয়েছি, ওখান থেকে যখন আলিপুরে এসেছি ভীষণ খারাপ লাগতো। কিছুদিন দাদুর বাড়ি থাকার পর আবার আমরা আলিপুরের কোয়ার্টারে থাকতাম, ওখান থেকে যখন চলে গেছিলাম খুব কষ্ট লাগতো সত্যি। জানো তো আমি এখনও ওই কোয়ার্টারের স্বপ্ন দেখি, কত গাছ লাগিয়েছিলাম, সেই গল্প আর একদিন তোমাদের সাথে করব। তাহলে আজকের মতো টাটা।